নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে দু রকম মাছ রান্না করব। এখানে হচ্ছে ট্যাংরা মাছ, দেখো দেশি ট্যাংরা, এই ট্যাংরা মাছটা রান্না করব। আর এই লেজাটা করব কালিয়া। এখানে দেখো ট্যাংরা মাছের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো আর আদা রসুন পেস্ট আছে। তো চলো, আজকে পর্বটা ভালো লাগলে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর ওখানে হচ্ছে আমাদের পান্তুয়ার মাংস, ভাতও বসিয়ে দিয়েছি। এবার এদিকে রান্নাটা বসিয়ে দেবো। দেখো একটু কালো জিরে দিয়ে দিলাম, তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হোক। দেখো এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম। দেখো এবার কাঁচা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা নাড়ে দিয়ে একটু নাড়াচাড়া করবো। একটু চাপা দিয়ে দেবো। একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি।
দেখো হয়ে গেছে, মাছটা নিভিয়ে দিলাম। দেখো একদম পুরো মাখা মাখা হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে। চলো এবার লেজাটা রান্না করব। দেখো লেজাগুলো কি বড় বড়। আমাদের লেজা খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো লেজাগুলো খুব বড় বড়। আমি বাজারে গেলে লেজা নিয়ে আসি। মাছগুলো ভেজে নিই। দেখো মাছগুলো লেজাগুলো সব ভেজে নিয়েছি। এবার এখানে গরম মশলা দিয়ে দিলাম আর এই তেজপাতা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু ভাজা ভাজা হোক। একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দিই। একটু জল দিয়ে কষবো। মশলাটা একটু কষাবো। দেখো টমেটো দিচ্ছি তো একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যাতে টক না। দেখো মশলাটায় তেল ছেড়ে দিয়েছি। একটু জল দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি।
কালিয়া কালিয়া হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা রান্না করব। আবারে চিংড়ি দেখো, এই যে নাতনির জন্য অল্প কটা চিংড়ি পোস্ত করে দিচ্ছে। রোজ খাবে না চিংড়ি পোস্ত। এখানে দেখো পোস্ত বাটা আছে, এটাও দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিই, একটু নুন দিয়ে দিলাম। জল দিয়ে দেবো, হাতটা কেটে গেছে, এত জ্বালা করছে। একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে চিংড়ি। তা আজকে 3 পদ মাছের রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরে পড়বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। দেখো, চলো টাটা।